Yo guys, what's up? Story time. So basically, I disappointed my friends, and today I'm gonna share this story with you guys that why I disappointed my friends and এখান থেকে কি কি শিখার আছে। সো লেটস গেট স্টার্টেড। সো বেসিক্যালি আমি তোমাদেরকে বলছিলাম কিছুদিন আগে যে আই জাস্ট ড্রপড আউট ফ্রম মাই ইউনিভার্সিটি। অ্যান্ড তোমরা হয়তো অনেকেই এখন জানো যে আহ, আমি হচ্ছে ইউনিভার্সিটিকে ড্রপ আউট করে এখন রাইট নাও আমার ইউটিউবার লাইক সো বেসিক্যালি আমি হচ্ছে লয়ে গ্র্যাজুয়েশন করতেছিলাম। অ্যান্ড তোমরা অনেকে হয়তো জানো যে I really hated that subject, and that's why I dropped out from my university and started this YouTube channel. So anyway, সো যেটা হইছে সেটা মানে আমি কেন ডিসঅ্যাপয়েন্ট করলাম সেটা মেইন কাহিনীটা হইতেছে যে ফার্স্ট অফ অল আমি তো ল একদমই পছন্দ করতাম না। দেন সেকেন্ড অফ অল সো বেসিক্যালি আমাদের ক্লাসে একটা গ্রুপ ওয়ার্ক বা গ্রুপ প্রজেক্ট দিয়েছিল টিচার। সো ওই প্রজেক্টের দায়িত্বে হচ্ছে আমি ছিলাম। আই মিন বেসিক্যালি কাজটা ছিল এমন যে আমাদেরকে হচ্ছে লাইক ভিডিও করে আহ, যে টিচারকে দেখাইতে হবে যে আমরা একটা লাইক ওয়ার হইছে লাইক আমরা একটা ডেমো করব। সো ওই ডেমোটা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাইতে হবে। সো ওইটা ভিডিও এডিটিংয়ের কাজ সম্পূর্ণ আমার উপর ছিল। সো বেসিক্যালি এটাই যে আমি তো একই পছন্দ করতাম না, সেকেন্ড আবার আবার দায়িত্বটা আমার উপরে পড়ছে। সো লাইক আমার তো একদমই ইচ্ছা করতেছিল না। দেন পরে আবার আবার আমাকে ভিডিও এডিটিং কাজটা দেওয়া হয়েছিল। বাট ইভেন দো আই এনজয় ভিডিও এডিটিং অ্যান্ড আই স্টিল হ্যাভ টু এডিট মাই ভিডিওস। লাইক ইউটিউবে ভিডিও বানাতে হলে ফার্স্ট কন্ডিশনই থাকে হচ্ছে ভিডিও এডিটিং পারা। সো আমি ভিডিও এডিটিং পারতাম, এই জন্যই মেইনলি আমাকে সবাই ভিডিও এডিটিং কাজটা দিয়েছিল। কিন্তু প্রবলেমটা হয়েছে যে যেহেতু সাবজেক্টটা ছিল লয়ের, সেহেতু আমার খুবই বোরিং লাগতেছিল ভিডিওটা এডিট করতে। অ্যান্ড যেহেতু এটা হচ্ছে একটা হোয়াট ইজ এ লাইক ল রিলেটেড সাবজেক্টের একটা অ্যাসাইনমেন্ট ছিল। সো এই টপিকে হচ্ছে আমার কাজ করতে খুবই বোরিং লাগতেছিল অ্যান্ড আমার ভিডিও এডিটিং করতে খুবই বিরক্ত লাগতেছিল। সো এই জন্যে আর কি দেন আই আর কি এন্ডেড আপ বাই নট ডুইং দ্য ওয়ার্ক। সো পরে হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার উপর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। সো বেসিক্যালি এটাই যে আমার হচ্ছে আহ, যেহেতু হচ্ছে আমি প্রজেক্টে ভিডিও এডিটিংয়ের দায়িত্ব নিয়েছিলাম, বাট ভিডিওটা এডিট করতে পারিনি। অ্যান্ড এটা রিজন হচ্ছে এটাই যে মেইনলি হচ্ছে আমার ভালো লাগতেছিল না বা প্রোক্রাস্টিনেশন করতেছিলাম আমি অনেক। এর জন্য আমি আর পরে ভিডিও এডিট করতে পারিনি। এর জন্য আমার ফ্রেন্ডরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। সো আমার ফ্রেন্ডরা যদি তোমরা কেউ দেখে থাকো, আই এম রিয়েলি সরি গাইস। আমার আসলে কিছু করার ছিল না, লাইক ইট ওয়াজ টু মাচ বোরিং অ্যান্ড ইরিটেটিং ফর মি। সো বেসিক্যালি এখান থেকে যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে গাইজ ডু নট টেক রেসপন্সিবিলিটিস আনলেস অ্যান্ড আনটিল ইউ রিয়েলি ডু লাইক দ্য জব, ওকে? সো মাই মেসেজ টু ইউ গাইজ ইজ দ্যাট তোমরা অনলি তখনই রেসপন্সিবিলিটিস নিবা যখন তোমরা ওই কাজটা লাইক করবা, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট লাইক দ্য জব দেন ডোন্ট টেক দ্য রেসপন্সিবিলিটিস। ফর এক্সাম্পল, তুমি আর তোমার কয়েকজন বন্ধু মিলে তোমরা হচ্ছে হাইকিংয়ে গেছো। সো রাতে খাবারের রান্নার দায়িত্ব হচ্ছে তুমি নিলা। এখন তুমি যদি কুকিং পছন্দ না করো দেন প্লিজ ডু নট টেক দ্য রেসপন্সিবিলিটিস অফ কুকিং, বিকজ তুমি যদি কুকিং পছন্দ না করো, তুমি হয় আইদার রান্নাটা ভালো হবে না আর তুমি রান্নাটা করতেই পারবে না। সো বেসিক্যালি এটাই যে অনলি টেক দ্য রেসপন্সিবিলিটি ইফ ইউ ডু লাইক দ্য জব। ফর এক্সাম্পল, যেটা বললাম যে তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে আই মিন তুমি তোমার কয়েকজন ফ্রেন্ডের সাথে হাইকিংয়ে গেছো, বাট তুমি হচ্ছে অ্যাকচুয়ালি কুকিং লাইক করো, দেন ইউ ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড দেন
you can cook for your friends, only then হচ্ছে you can get the job done uh, perfectly, so basically that's it, guys. So uh, I'm gonna end this video here. So এটাই আর কি, say do not take responsibilities unless and until you really do like the job. So basically that's it, guys. Bye bye.